নীরব আকাশ, অসীম মহাবিশ্ব, তখনও পৃথিবীতে কোনো মানুষের পদচিহ্ন নেই। তবু আল্লাহ তাআলার ইচ্ছায় একটি নতুন অধ্যায় লিখতে চলেছে সৃষ্টি। সেই অধ্যায়ের নাম মানবজাতি। প্রথম মানুষ হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। চলো আমরা ফিরে যাই সৃষ্টির প্রথম ইতিহাসে। আল্লাহ তাআলা ফেরেশতাদের জানালেন, পৃথিবীতে তিনি এক প্রতিনিধি সৃষ্টি করবেন। আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে? আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। তারপর পৃথিবীর মাটি থেকে সৃষ্টি হলো মানুষের প্রতীকী অবয়ব। শব্দময় কাদামাটি আল্লাহ তাআলার কুদরতে গড়ে উঠল এক আকৃতি। আর যখন আল্লাহ তাকে পূর্ণ করলেন, তিনি রূহ দান করলেন আর সৃষ্টি পেল জীবনের আলো। আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিলেন সব কিছুর নাম। জ্ঞান মানুষকে দিল দায়িত্বের মর্যাদা। তারপর আদেশ এলো, ফেরেশতারা আদমকে সেজদা করো। সবাই সেজদা করলেন, কিন্তু একজন দাঁড়িয়ে রইল, ইবলিস। আমি আগুনের তৈরি, সে মাটির, আমি সেজদা করব না। অহংকার ইবাদতের শত্রু, আর অমান্যতা অন্ধকারের শুরু। আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রীকে জান্নাতে স্থান দিলেন। জান্নাতে আদম আলাইহি ওয়াসাল্লামের পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয় হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে। চারদিকে নিয়ামত, শান্তি, নিরাপত্তা। আল্লাহ বললেন, তোমরা ইচ্ছে মতো খাও, কিন্তু এই একটি গাছের কাছে যেও না, এটা নিষেধ নয়, পরীক্ষার সীমা। ইবলিস শত্রু, কিন্তু আসে নীরবে, ফিসফাস হয়ে। সে সত্যকে ঘুরিয়ে বলে, মিথ্যাকে সাজায়। সে বলে, এটা খেলে তোমরা চিরকাল জান্নাতে থাকবে, মর্যাদা পাবে। আদম এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে দ্বিধা জন্মায়। আর দ্বিধা যখন নিয়ন্ত্রণ হারায়, তখন ভুল ঘটে। তারা নিষেধ অতিক্রম করলেন, ফলটি খেলেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়, এখানেই শুরু তাওবার। আল্লাহ তাআলা তাদের পৃথিবীতে পাঠালেন। এখানে থাকবে জীবন পরীক্ষা। পৃথিবী সুন্দর, কিন্তু এখানে আছে দায়িত্ব, শ্রম এবং ধৈর্য। আদম আলাইহি ওয়াসাল্লাম নীরবে অনুশোচনা করেন, আর আল্লাহ শিখিয়ে দিলেন ক্ষমা চাইবার শব্দ। রব্বানা যালামনা আনফুসানা। হে আমাদের রব, আপনি ক্ষমা না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন, কারণ তিনি অতি দয়ালু। এইভাবেই শুরু হলো মানবজাতির ইতিহাস। ভুল মানুষের হতে পারে, কিন্তু অহংকার ধ্বংস আনে। আর তাওবাহ মানুষকে আলোর দিকে ফিরিয়ে আনে। আদম আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, ফিরে আসো রবের দিকে। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের জীবনের শিক্ষা।